আমাদের সামনে চরমনের মাহফিল 19, 20, 21 ফেব্রুয়ারি চরমনের ফাল্গুনের মাহফিলে যাবেন ইনশাআল্লাহ। কে যাবি আয় রে তোরা, কে যাবি আয় রে তোরা চরমনাইরি ময়দানে, জীবনের মোর ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে। কে যাবি আয় রে তোরা, কে যাবি চল রে তোরা চরমনাইরি ময়দানে, জীবনের মোর ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে, জীবনের মোর ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে। ডাইল খিচুড়ি নাই রে সে তাই, গরু ছাগল যায় না সে তাই, ঠিক কিনা? ডাইল খিচুড়ি নাই রে সে তাই, গরু ছাগল যায় না সে তাই, নিজের খাবার নিজে খায় রে, ঠিক কিনা? নিজের খাবার নিজে খায় রে, তারপরও জায়গা পায় না ময়দানে। নিজের খাবার নিজে খায় রে, তারপরও জায়গা পায় না ময়দানে, জীবনের মোর ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে, জীবনের মোর ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে। কে যাবি চল রে তোরা, কে যাবি আয় রে তোরা চরমনাইরি ময়দানে, জীবনের মোর ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে। বাংলাদেশে 2টা হক দরবার, সবচেয়ে বেশি মানুষ যেখানে যায়, একটা উজানি আর একটা চরমনাই, ঠিক কিনা বলেন? বলে চরমনাই তো আপনাদেরই, কারো উজানির শাখা চরমনাই, এখান থেকে একটা ফুল ওখানে দিয়া দিছে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই, ওই ফুলটা চরমনাই যায় ফুইটা আজ বাংলাদেশ না চিনলেও চরমনাই সারা বিশ্বে চিনে। লক্ষ লক্ষ মানুষ চরমনাইর ময়দানের মাহফিলে হাজির হয়ে যায়, ঠিক কিনা বলেন? ওখানে আমিও যাই, যাওয়ার পরে দেখি ডানে বামে যেদিকে তাকাই মানুষের শুধু চোখের পানি পড়ে, চোখের পানি পড়ে, চোখের পানি পড়ে। আমাদের পীর সাহেব মুফতি রাজাউল করিম সাহেব যখন বয়ান শুরু করে দিল ফজরের পরে, আমি ডানে বামে তাকায় দেখি এমন কোনো মানুষ নাই যার চোখের পানি পড়ে না। বাবা, জাহান্নামের বয়ান যখন শুরু কইরা যায়, সব মানুষের চোখ দিয়ে দেখি বে পানি পড়া আরম্ভ হয়ে যায়, ঝর্ণার মতো পানি পড়া শুরু হয়ে যায়, শুরু হয়ে যায়। কারণ আল্লাহ বলেন, আমার মুমিন যারা হবে তাদের সামনে কোরআনের বয়ান দিলে তাদের ঈমান বেড়ে যাবে। কারি ইব্রাহিম সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি এসে জঙ্গল পরিষ্কার করে বাঘনি বাচ্চাকে দুধ খাওয়ায়, এই মানুষ বলছে চইলা যা, বাঘের বাঘনি বাচ্চাকে মুখে করে চলে গেছেন, ঠিক কিনা বলে? মাওলার ইশকে জ্বলে আগুন, নিবাইলেও যে নিবে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জ্বলে আগুন, নিবাইল যে নিবে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে
যাব মিশে দূরে ঠেলে দিও না পুরে পুরে সেই হইলো এই যে পাগলের সিনা পুরে পুরে সেই হইলো এই যে পাগলের সিনা মাওলা রেশকে জলে আগুন নিবাইলেও যে নিবে না পুরে পুরে সেই হইলো এই যে পাগলের সিনা চরমোনাইর ময়দানে ফাল্গুনের মাহফিল হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের দাওয়াত রইল আমার পক্ষ থেকে, চেষ্টা করবেন যাওয়ার জন্য। মুরিদ হবেন কি হবেন না সেটা আপনার বিষয়, কিন্তু 3 দিনের মাহফিলে গিয়ে একটু দেখে আসবেন নমুনাটা কি, গিয়ে একটু দেখে আসবেন নমুনাটা কি। আমিও দেখতে গিয়েছিলাম, তারপর থেকে প্রত্যেক বছর ফাল্গুনে এই ব্যস্ততার মধ্যেও চরমোনাইর ময়দানে যাওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, কোরআন শুনলে ঈমান বাড়বে গ্যারান্টি দিবেন কে? এই জন্যই তো দেখি কত মানুষ কোরআন শোনার পরে চোখ দিয়া পানি পড়ে, বাবা পানি পড়ে। আল্লাহ কয় এমন একটা কোরআন তোমাদেরকে দিলাম যেই কোরআনের ভিতরে ভুল নাই, সন্দেহ নাই। সুবহানাল্লাহ কোন আল্লাহ কোরআনের শুরুতে জানায় দেয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কয় এমন কোরআন দিলাম যেই কোরআনে ভুল তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্র নেই। সুবহানাল্লাহ বলেন। এরে কৃষ্ণপুরের মুসলমান, এই জন্যই তো দেখি 1400 বছর হয়ে গেল আমার আল্লাহর কোরআনের একটা ভুল বেঈমানেরা ধরতে পারে নাই, ঠিক কিনা বলেন? বরং কোরআনের ভুল ধরার জন্য যারা কদম বাড়াইছে আমার আল্লাহর কালাম তাদের ভুলগুলা ধরে ধরে তাদের গলায় কালেমার মালা পরায়া দিছি। ওই শিবশক্তি মহারাজ, ভারতের শিবশক্তি মহারাজ, শিবশক্তি মহারাজ, ভারতের শিবশক্তি মহারাজ 11টা ভাষার পণ্ডিত, কোরআন পড়তে জানে, কোরআনের তর্জমাও জানে। এই শিবশক্তি মহারাজ চিন্তা করলেন দেখি আমি কোরআনের একটা ভুল ধরতে পারিনি, নাউজুবিল্লাহ বলেন। এর চাঁদপুরের মুসলমান, আপনাদের কাছে জানতে চাই শিবশক্তি কোরআনের ভুল ধরতে পারবেনি? যুবকরা কি কয় পারবে? শিবশক্তি মহারাজ কোরআনের ভুল ধরার জন্য কোরআন রিসার্চ করা আরম্ভ করলেন। কোরআন রিসার্চ করে করে যত কোরআনের গভীরে যায়, কোরআনের যত গভীরে যায়, যাইতে যাইতে নিজের ভুলগুলা ধরা খাইতে আরম্ভ হয়ে গেল। শিবশক্তি মহারাজ একদিন রাতের বেলা চিন্তা করে করে ঘুমায়। আমরা খের দিয়া মাটি দিয়া বানায়া বানায়া পূজা দেই, এটা তো নিজের উপকার নিজে করতে পারে না, পারে না, নিজের উপকারও নিজে করতে পারে না। বরং কুকুরে যদি ওর গায়ে পেশাব করে দেয়, মাথায় পেশাব করে দেয়, তাড়ানোর ক্ষমতা নাই। আর যেটাই নিজের উপকার নিজে করতে পারে না, এটা কোনোদিন খোদা হতে পারে না। এবার সিদ্ধান্ত নিলেন আগামীকাল সকাল থেকে যদি খোদা মানতে হয়, মুসলমানের খোদাই হলো আসল খোদা। শিবশক্তি মহারাজ যখন ঘুমায়, ঘুমের পরে স্বপ্নে দেখি শিবশক্তির রুমের ভিতরে আমার মায়ার নবী হাজির হয়ে গেছে। নবীর স্বপ্নে দেখা শিবশক্তি মহারাজ কালেমা পরে মুসলমান হয়ে গেছে। বাবা, এই কোরআনের পাওয়ার এখনো আছে না নাই? এরে নবীরা আসে উম্মতের দল, নবীর জমানায় নবী কোরআন শুনে শুনে নামাজ দেয়, দলে দলে বেঈমানেরা মুসলমান হওয়া শুরু হয়ে গেল। আবু জাহেল বাটপারের মেজাজ গরম হয়ে গেল। আবু
জাহেল কয় দেখ 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 আমার ভাতিজায় কি করে, জাদু কইরা সব মানুষ তার দলে নিয়ে যায়। আবার আবু জাহেল তো কোরআন পড়তে পারে, কারণ আরব দেশের মানুষ কোরআনের তরজমাও বোঝে। এই আয়াতের ব্যাখ্যা আবু জাহেলও বোঝে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআন শুনলে মুমিনের ঈমান বেড়ে যাবে। আবু জাহেল এবার ওই সময়ের জগৎ বিখ্যাত কবি, নাম হচ্ছে লাবিব। লাবিবের দরবারে হাজির। লাবিব পারবানি আমাদেরকে একজিল কোরআন বানিয়ে দিতে। কয় কেমন কোরআন বানাবো? কয় মুহাম্মদের কোরআনের মতো একটু কোরআন বানিয়ে দাও। এবার লাবিব কয় স্যাম্পল দাও। আবু জাহেল কয় স্যাম্পল তো আমাদের কাছে নাই। কোথায় আছে? কয় মুহাম্মদের কাছে। উতবা সাহেব আবু জাহেল লাবিবের নিয়া নবীর দরবারে হাজির হইয়া গেছে। বাবা ডাক ডাক মুহাম্মদ, আমাদেরকে একটু স্যাম্পল দেন, আমরা কোরআন বানাতে চাই। নবী কয় কেমন স্যাম্পল নিতে আসছো? নবী সূরাতুল বাকারা দেয় নাই, সূরাতুল আল ইমরানও দেয় নাই। কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার নবী তেলাওয়াত আরম্ভ করে দিলেন। আল্লাহু আকবার। নবীর কণ্ঠে তেলাওয়াত এত মজা, এত মজা। নবী তেলাওয়াত করতেছে, লাবিব শুনতেছে 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 রে বাবা। নবীর তেলাওয়াত করতেছে, লাবিব শুনতেছে। নবী তাকে দেখে লাবিবের গাল বেবে চোখের পানি পড়া আরম্ভ হয়ে গেছে। লাবিব ডাক দেখে মুহাম্মদ আর দেরি করবা না, আর সহ্য করতে পারি না রে মুহাম্মদ, সহ্য করতে পারি না। তাড়াতাড়ি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দেয়। এবার আবু জাহেলের চান্দি গরম। আবু জাহেল ওখান থেকে বের হইয়া ডাক দেখ লাবিব, তুমি তো আমার দলের একজন নেতা ছিলা, তুমিও শেষ পর্যন্ত মুহাম্মদের দলে অন্তর্ভুক্ত হইয়া গেছো। লাবিব কয় আবু জাহেল শোন, আমি জীবনে কম কবিতা লিখি নাই, কম কবিতা বানাই নাই, তবে মুহাম্মদ যেই কবিতা আমারে শুনাইছে আমার দিল সাক্ষী দেয় এটা মানুষের বানানো কবিতা নয়, এটা হচ্ছে আমার মাওলা পাকের কালাম। এই জন্য তাড়াতাড়ি মুসলমান হয়ে গেছি, নাইলে কপাল পুড়ে যাবে। এবার আবু জাহেলের মেজাজ আরো গরম হয়ে গেছে। আবু জাহেল তাৎক্ষণিকভাবে একটা ঘোষণা দিছেন, এখন থেকে কোরআন শুনতে দেওয়া যাবে না। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। এই জমিনে সর্বপ্রথম কোরআনের বিরুদ্ধে আইন করছে আবু জাহেল। কে? জোরে কন। আজও 1400 বছর পর যারা কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, কোরআনের মাহফিলের বিরুদ্ধে কথা কয়, আমার তো মনে হয় ওদের সাথে আবু জাহেলের সাথে স্বপ্নে যোগাযোগ হয়। ঠিক কিনা বলে? এরে নবীর আশিক উম্মত, কোরআন শুনলে ঈমান বাড়ে, এই গ্যারান্টি কার? কোরআন এমন এক কিতাব আল্লাহ দিলেন, আল্লাহর নবী বলেন আপনি যদি নামাজের বাইরে কোরআন পড়েন 1 হরফে 25 নেকি পাইবেন। সুবহানাল্লাহ। বলে যদি নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া পড়েন এক একটা হরফে আমার আল্লাহ 100 নেকি করে দান করে দিবি। রমজানের বাইরে 1 হরফে 100 নেকি। রমজান মাস সামনে আসতেছে না? কথা কয় না। শাবান মাসের আজকে 15 তারিখ, ঠিক নেই, আর 15 দিন পরে যদি আল্লাহ বাঁচায় আমরা রমজান পাবো। পাওয়ার আশা আসেনি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। দোয়া পড়েননি? এরে নবীর আশিক উম্মত, রমজানের বাইরে নামাজে দাঁড়ায় এক কোরআন যদি পড়া হয় 1 হরফে 100 নেকি দেওয়া হয়। রমজানে 1-এ 70 যদি হয়, 100-রে 70 দিয়া গুণ দিলে কত হয়? কত হাজার? চাচাই অঙ্কটা ঠিক মতো করছে। কত হাজার?
100 টাকার নোট যদি 70টা হয় কত হয়? 7,000। নবী কয় রমজানে যদি নামাজে দাঁড়ায় কোরআন পড়া হয় প্রত্যেক হরফের বিনিময়ে 7,000 নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরো আস্তে কান। আমরা এই জন্য খতম তারাবি পড়ি। আগে তো সূরা তারাবি হইতো, ঠিক নেই? আমার মসজিদে আগে সূরা তারাবি হইতো, এখন 8 বছর ধরে খতম তারাবি হয়। কারণ খতম তারাবি পড়লে সওয়াব বেশি নাকি কম? জোরে বলেন, বেশি না কম? পুরো 30 পারা কোরআন পড়া হবে। আল্লাহ 30 পারারে 70 দিয়া গুণ দিয়া আল্লাহ ওই পরিমাণ নেকি আমল নামায় দিয়া দিবি। এরে নবীর আশিক উম্মতের দাল। আবু জাহেলের চান্দি এবার আরো গরম। আবু জাহেল কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে দিলেন বাবা। আজও যারা কোরআনের বিরুদ্ধে কথা কয় এদের সাথে আবু জাহেলের সাথে স্বপ্নে মনে হয় যোগাযোগ হয়, ঠিক কিনা বলেন? এরে নবীর আশিক উম্মত, ও যুবক ভাই, ও বৃদ্ধা বাবাজি, এই সমাজে দেখবেন আমাদের সমাজে এখনো কিছু লোক কোরআনের বিরুদ্ধে মাহফিলের বিরুদ্ধে আছে না নাই? জোরে করা আছে না নাই? দেখবেন এরা মাহফিলের বিরুদ্ধে কথা কয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, আছে না নাই? তবে গ্রামে কম, শহরে বেশি, ঠিক নেই? তবে শহরে মানুষ থাকে, সব দেখবেন দোষ করে তারা চাপাই দেয় হুজুরদের ঘরে, আছে না নাই? খালি হুজুরের দোষ, হুজুর এই করছে, ইমাম সাহেব এই করছে, অমুক হুজুর এই করছে, অমুক বক্তা এই করছে। কিছু লোক আছে 24 ঘন্টা আলেমদের সমালোচনা করে, আছে না নাই? কাকে রেখে কাকে বলবো সোরে সোরে খালতো ভাই, এগা আর গা দুলা ভাই, আঙ্গ দেশে সোরের অভাব নাই, ঠিক না বেঠি? কাকে রেখে কাকে বলবো সোরে সোরে খালতো ভাই, এগা আর গা দুলা ভাই, আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই, ঠিক না বেঠি? শহর সোরা, গ্রাম সোরা, আরো কত চোর, এমন কিছু চোর ঢোকে মসজিদের ভিতর। শহর সোরা, গ্রাম সোরা, আরো কত চোর, এমন কিছু চোর ঢোকে মসজিদের ভিতর। সেদিন মসজিদ থেকে বের হয়ে দেখি আমার জুতা নাই। আপনাকে হয়নি কাহিনী? হয়নি? গতকালকে সহবরাতে আমার মসজিদ একজনের জুতা চুরি বেচারা দাঁড়ায় রয়েছে, মুনাজাত দিয়ে হুজুর আমার নতুন জুতা নিয়ে গেছে। প্রত্যেক জুমায় কাহিনী ঘটে। ঢাকা শহরে বেশি, ঠিক না? গ্রামে একটু মানুষ কম, জুতা চুরিটাও কম হয়, ঠিক নেই? আমার পাশের মসজিদে জুমা পড়ে আমার দোস্ত, ওর মসজিদে জুতা চোরের জন্য সিসি ক্যামেরা লাগাইছে। কি ক্যামেরা? সিসিটিভি লাগাইছে। একজনও চোর ধরতে পারে না, 2 মাস হয়ে গেছে লাগাইছে। চোর দর্শনই কয় না, সিসিটিভি লাগানোর পরে চোরাই মাস্ক পরে চুরি করে। কি বইরা? মাস্ক। মুসলিম লীগের জুতারি পর্যন্ত ঠিক মতো চোরে থাকতে দেয় না। চিন্তা করেন, ভালো এক জোড়া জুতা নিয়ে মসজিদে ঢুকলে নামাজের খুশি খুশি নষ্ট হয়ে যায়, কথা কয় না। জুতা নিয়ে আবার নিয়ে গেল চোরে। চোরে কেমন দেশ আমাদের! নামাজ পড়তে গিয়েও শান্তি নাই, ঠিক না বেঠি? শহর চোরা, চেষ্টা চোরা, গ্রামগঞ্জে যায়, হাঁস মোরগ চুরি করে, পিকনিক করি খায়। শহর চোরা, গ্রাম চোরা, গ্রামগঞ্জে যায়, হাঁস মোরগ চুরি করে, পিকনিক করি খায়। আবার নারিকেল সুপারি চুরি কইরা মা বাবারে গাইল শুনায়। আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই, ঠিক না? আবার কিছু মেম্বার চেয়ারম্যান গম চুরি করে, তেল চুরি কইরা লুকায় খাডেরও ভিতরে। কিছু কিছু আবার কিছু ভালো আছে, কথা কয় না।
তাহলে ভালো হলার আমার দরবাজা হুজুরে আমাকে সবারে কইছে রে। আবার কিছু মেম্বার চেয়ারম্যান চাউল চুরি করে, ঠিক নি, কম্বল চুরি কইরা নিয়া রাখে নিজের ঘরে। আজ এই ময়দান থেকে এই ধরনের চোরদেরকে জানাই দিতে চাই, আবার যদি এই দেশে কোন আলেমদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করা হয়, ইসলামের বিরুদ্ধে কোন আইন পাস করা হয়, মাদ্রাসার বন্দর পায়তারা চালানো হয়, আবার যদি শাহবাগে আমার নবীকে কেউ গালি দেয়, কোন বক্তার সামনে থেকে মাইক কেড়ে নেওয়ার দুঃসাহস যদি দেখানো হয়, আর যদি আপনাদেরকে একটা ডাক দেয়, আল্লামা মামুন হক যদি একটা ডাক দেয়, আল্লামা মুফতি ফয়জুল করিম রাজাউল করিম যদি ডাক দেয়, ঈমান রক্ষার জন্য, কুরআন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য কারা কারা ময়দানে জীবন দিতে দেয়, হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো আসতে বলেন আমিন। ভাইরা আমার, কোরআন শুনলে ঈমান বাড়বে, গ্যারান্টি কার? আল্লাহ কয় মুমিনের দ্বিতীয় নম্বর গুণ, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন শুনলে মুমিনের ঈমান বেড়ে যাবে। আল্লাহ কয় মুমিনের 3 নম্বর গুণ। কষ্ট হয়নি আপনাদের? কষ্ট হয়? আল্লাহ কয় মুমিনের 3 নম্বর গুণ। 3 নম্বর গুণ মুমিনের 3 নম্বর গুণ, তাও আল্লাহ কোরআনে জানায় দেয়, ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় মুমিনের 3 নম্বর গুণ, মুমিন ভরসা করবে একমাত্র আল্লাহর উপরে। সুবহানাল্লাহ বলেন। কার উপরে? আল্লাহ নিজে বলতেছে মুমিন যারা হবে, ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের ভরসা একমাত্র কার উপরে? এরে নবীরা আশিক উম্মত, মুসা নবী যখন তার কওম নিয়ে রওনা করলেন, ফেরাউনের বাহিনী ধাওয়া করে করে নিয়ে গেল। যাইতে যাইতে সামনে দেখে লোহিত সাগর, আর কোনো যাওয়ার কোনো রাস্তা। এবার মুসা নবীর কওম ডাক ডাকে, পয়গম্বর মুসা, এই তো ফেরাউনের বাহিনী চলে আসছে, আমাদেরকে তো পাকড়াও করে ফেলবে, এখন তো আমাদের সামনে সাগর যাওয়ার রাস্তা নাই, আমাদের কি হবে? মুসা নবী একটা চিৎকার দিয়া কয়, আমার সাথে আমার আল্লাহ আছে। এবার ডাক ডাক কয়, মুসা এখন আমাদের কি উপায় হবে রে মুসা? এখন তো একেবারে কাছাকাছি চলে আসছে। মুসা নবী তখনও ডাক দেখ, আমার সাথে। সুবহানাল্লাহ কোন? ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই আল্লাহ এখনো আছে না নাই? খোদার কসম, হে চাঁদপুরের মানুষ, ও যুবক ভাই, এখনো যদি কোনো বান্দা যদি ভরসা করিয়া সাগরের মধ্যে যায় নামাজ বিছিয়ে দেয়, আমার আল্লাহ ওই বান্দাকে শাহজালালের মতো পার করিয়া দিবি। এরে নবীর আশিক উম্মতের দল, জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি নামে আল্লাহর ওলির নাম শুনছেন নি আপনারা? জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বড় একজন আবেদ, বড় একজন আল্লাহওয়ালা কুতুবুল আলম। আল্লাহওয়ালাদের সম্পর্ক কার সাথে হয়? জোরে কোন? আল্লাহওয়ালাদের সম্পর্ক আল্লাহর সাথে, ঠিক কিনা বলেন? জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি রাতের গভীরে ঘুমায়, হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে ইলহাম জারি হয়ে গেল, জুনাইদ আর ঘুমাইবা না, ঘুমাইবা না, তাড়াতাড়ি উঠা যাও, তোমার পাশে এলাকার মধ্যে একটা এলাকায় খ্রিস্টানদের সভা চলতেছে। ভাইয়া জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠা ওযু কইরা তাড়াতাড়ি ওই পাশের খ্রিস্টানদের মজমা সভা,
ওই সবার ভিতরে জুনাইদ বাগদাদি ঢুইকা গেলেন। ঢোকার পর ওই সময় খ্রিস্টানদের প্রধান পাদ্রী বয়ান করতেছিল। এবার যখন জুনাইদ বাগদাদি ঢুইকা গেছে, পাদ্রীর বয়ানটা বন্ধ। এবার একটা যুবক ডাক দেখে, পাদ্রী বয়ান কেন করেন না? পাদ্রী কয়, তুমি তো জানো না, তুমি তো বোঝো নাই, আমি তো বয়ান বন্ধ করি নাই। এইমাত্র মুসলমানের একটা সন্তান এই মজমার মধ্যে ঢুইকা পড়ছে, ও ঢোকার কারণে আমার বয়ান বন্ধ হইয়া গেছে। এবার যুবক ডাক দেখে, পাদ্রী মুসলমানের পোলাটারে দেখে দেন, কেন আমাদের মজমায় ঢুকলো? আমাদের এখানে মুসলমান আসতে পারবে না, নিষেধ করা আছে, কেন আসলো? ওরে একটু দেখে দেন, ওর কল্লাটা আলাদা করে দেই, দেহ থেকে আলাদা করে দেই। আরেকটা যুবক দ্বারা একা, পাদ্রী মুসলমানের পোলাটারে দেখে দেন, ওর কল্লাটা আলাদা করে দেই, তাড়াতাড়ি দেখে দেন কোথায় মুসলমানের সন্তান। এবার পাদ্রী কয়, এত রাগ কইরো না, মুসলমানের সন্তান যেহেতু চলে আসছি, ওরে একটু পরীক্ষা কইরা নেই, যদি পরীক্ষায় পাশ করে ওকে আমরা ছেড়ে দিব, আর যদি পাশ না করে সবার সামনে তাকে হত্যা করা হবে, নাউজুবিল্লাহ। এরে নবীর আশিক উম্মত, আপনাদের কাছে জানতে চাই, বাঁচানের মালিককে? আরো আসতে কোন কে? মারার মালিককে? যাকে কেউ বাঁচাইতে পারে না তাকে বাঁচাইতে পারে কি? এবার পাদ্রী কয়, মুসলমানের পোলা দাঁড়াও দাঁড়াও। যখন বললেন দাঁড়াও, এবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আসমানের দিকে তাকায়া চোখের পানি ছাইরা দিছে বাবা। কারণ আল্লাহর ওলির সম্পর্ক কার সাথে? জোরে বলেন। চোখের পানি ছাইরা কয়, দয়ার মালিক আমি তো আসি নাই, আপনি আমারে পাঠাইছেন আল্লাহ। ও আল্লাহ, ওরা সিদ্ধান্ত নিছে আমারে মাইরা ফালাবে আল্লাহ। এখন যদি আমি দাঁড়াই, ওরা আমাকে চিনে ফেলবে, এবার ওরা আমাকে হত্যা করে ফেলবে আল্লাহ। তারপরও আমার একটা বিশ্বাস আছে, অন্তরে একটা বিশ্বাস আছে, আপনি যেহেতু আমার সাথে আছেন, আমার কোনো ভয় নাই। ভরসা কার উপর? জোরে কর। এবার জুনাইদ বাগদাদি আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন, বলেন আল্লাহু আকবার। এবার পাদ্রী ডাকতে কয়ে, মুসলমানের সন্তান এখানে কেন আসছো? জুনাইদ বাগদাদি কোনো কথা বলে না, কারণ পাঠাইছে কি? এবার ডাক দেখে, মুসলমানের সন্তান যেহেতু এখানে আসছো, তোমাকে 3টা প্রশ্ন করব, যদি জবাব দিতে পারো তোমাকে ছেড়ে দিব, আর যদি জবাব না দিতে পারো তোমাকে হত্যা করা হবে, নাউজুবিল্লাহ বলেন। জুনাইদ বাগদাদি ডাক দেখে, পাদ্রী কি প্রশ্ন করবেন আমাকে করেন। এবার পাদ্রী ডাক দেখে, 1 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহর আগে কে ছিল? নাউজুবিল্লাহ বলেন। 2 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে? 3 নম্বর প্রশ্ন, তোমাদের হুজুররা বয়ান দেয়, তোমরা বয়ান দাও, জান্নাতে নাকি তোমাদের আল্লাহ তোমাদেরকে 70,000 প্লেট খানা দিবে, সব তোমরা খাইবা। তোমরা আবার বয়ান দাও, জান্নাতে পেশাব পায়খানা হবে না। আমার প্রশ্ন, খানাগুলা যাবে কই? কয়টা? জবাব যদি দিতে পারো ছেড়ে দিব, না দিতে পারলে হত্যা করব। জুনাইদ বাগদাদি আবার আসমানের দিকে তাকে একটা ডাক দিছে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমি আসি না, আপনি আমারে পাঠাইছেন রে আল্লাহ। 3টা প্রশ্ন করছে, জবাব না দিতে পারলে ওরা আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহ, একটা প্রশ্নের জবাব আমার জানা নাই, একটা প্রশ্নের জবাব আমার জানা নাই। ও আল্লাহ, যদি জবাব না দিতে পারি ওরা আমাকে হত্যা করে ফেলবে আল্লাহ। এবার আল্লাহ
আল্লাহ কয় জুনাইদ, জুনাইদ বাগদাদি আল্লাহর একটা ডাক দেয়া কয়, আল্লাহ তবে আমার একটা বিশ্বাস, আপনি যেহেতু আমার সাথে আছেন আমার কোনো ভয় নাই। আল্লাহু আকবার। আল্লাহ কয় জুনাইদ, যেহেতু আমার উপর ভরসা করেছো, আমি আল্লাহ এখন এই মুহূর্তে 3টা প্রশ্নের জবাব তোমার সিনার ভিতরে ঢুকে দিলাম। এবার জুনাইদ বাগদাদি 1 কদম 2 কদম করে করে স্টেজে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। স্টেজে হাজির হয়ে গেছে। পাদ্রী, যে প্রশ্ন করে সে বড় নাকি যে জবাব দেয় সে বড়? পাদ্রী কয় যে জবাব দেয় সে বড়। তাইলে আপনি চেয়ার থেকে নিচে নাইমা বসেন, আমারে আপনার চেয়ারে বসতে দেন। আল্লাহু আকবার বলেন না। এবার জুনাইদ বাগদাদি চেয়ারে বসে গেছে। ভাই জুনাইদ বাগদাদির সামনে হাজার হাজার খ্রিস্টান যুবক সব স্তব্ধ হয়ে গেছে। দেখি মুসলমানের পোলায় কি জবাব দেয়, কি জবাব দেয়। এর চাঁদপুর কৃষ্ণপুরের মুসলমান, আপনাদের কাছে জানতে চাই জুনাইদ বাগদাদি জবাব দিতে পারবেনি? কারণ জুনাইদের সাথে আছে কি? এবার জুনাইদ বাগদাদি জবাব দেওয়ার জন্য রেডি। আপনাদের কষ্ট হয়নি? কষ্ট হয়? 11টা বাজে গেছে, তাইলে মুনাজাত দিয়ে দিই। কষ্ট চলবে? আলোচনা চলবে? শোনার পক্ষে কারা কারা দেই? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন বলেন আমিন। ভাইরা আমার, জুনাইদ বাগদাদি রেডি হয়ে গেছে জবাব দেওয়ার জন্য। এবার ডাক দেখে, পাদ্রী কি প্রশ্ন করছিলেন আমাকে আবার করেন। 1 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহর আগে কে ছিল? কয় পাদ্রী জবাব দেওয়ার আগে জানতে চাই আপনি লেখাপড়া জানেননি? পাদ্রী কয় কি আবল তাবল কথা বলো, লেখাপড়া না করে কি আমি পাদ্রী হয়ে গেছি নাকি? কয় পাদ্রী মেজাজ গরম কইরেন না, অঙ্ক পারেননি? অঙ্ক কয় অঙ্ক পারি, ইংরেজিও পারি, আরবিও পারি। কয় অঙ্ক যদি পারেন তাহলে 10 থেকে গণের নিচের দিকে নামেন। আপনারাও গণেন 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2। জোরে বলেন, আরো জোরে বলেন। পাদ্রী কয়েক, জুনাইদ বাগদাদিকে পাদ্রী সামনে চলেন। পাদ্রী কয়েক, সামনে চলেন। পাদ্রী কয়েক, সামনে কেন যান না? জুনাইদ একের আগে তো কিছু নাই, কিছু নাই, কিছু নাই। জুনাইদ বাগদাদি একটা চিৎকার দিয়ে কয়, পাদ্রী শোনো, এই অঙ্ক তো বানাইছে দুনিয়ার মানুষ, এই অঙ্ক একের আগে কিচ্ছু নাই। আর আমার আল্লাহ তো 1400 বছর আগে কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, কুল হু আল্লাহু আহাদ। আমার আল্লাহ এক, এই একের আগে যেমন কিচ্ছু নাই, আমার আল্লাহ এক, আমার আল্লাহর আগে কেউ নাই। এরে নবীরা আশিক উম্মত যখন জবাব দিয়ে দিলেন আল্লাহু আকবার বলেন। পাদ্রী কয় দ্বিতীয় প্রশ্নের জবাব চাই। দ্বিতীয় প্রশ্নের জবাব দাও। দ্বিতীয় প্রশ্নের জবাব দেওয়ার আগে একটা মোমবাতির ব্যবস্থা করেন। একটা মোম ব্যবস্থা হয়ে গেল। কয়টা জ্বালানো হয়ে গেল। এবার ডাক দেখে পাদ্রী, এই মোমের আলো কোন দিকে যায়? পাদ্রী কয় চতুর্দিকে যায়। সুবহানাল্লাহ। কোন দিকে যায়? মোমের আলো কোন দিকে যায়? কয় বেশি যায় কম যায়? কয় না বেশিও যায় না কম যায় না, চতুর্দিকে সমানভাবে যায়। তো পাদ্রী দ্বিতীয় প্রশ্নের জবাব নেই। এই মোমের আলো যেমন একসাথে চতুর্দিকে যায়, আমার আল্লাহ এখন একসাথে এই মুহূর্তে চতুর্দিকে তাকায় আছে। এবার 3 নম্বর প্রশ্নের জবাব দেয় মুসলমানের সন্তান জুনাইদ বাগদাদি। ডাক দেখে পাদ্রী 3
নম্বর প্রশ্নের জবাব দেওয়ার আগে একটু জানতে চাই, আপনি কি মায়ের গর্ভ দেয়া দুনিয়া আইছেন নাকি? পাদ্রী কয়, আব্বা জান আদম, আম্মা জান হাওয়া ছাড়া সবাই তো আমরা মার গর্ভ দিয়েই জমিনে আসছি। এবার ডাক দেখা পাদ্রী শোনেন, মায়ের গর্ভে আমার আল্লাহ যখন সন্তান দেয়, সন্তান দেওয়ার 4 মাস 10 দিন পরে সন্তানের ভিতরে আমার আল্লাহ রূহ মুবারক ঢুকায় দেয়। সুবহানাল্লাহ বলেন। রূহ মুবারক দেওয়ার পর সন্তানটা এবার মায়ের পেটে নড়াচড়া করা আরম্ভ কইরা দেয়। এবার সন্তানের খাবারের প্রয়োজন হয়, কিন্তু আমার আল্লাহ মায়ের গর্ভে সন্তানের খানা খাওয়ানোর ক্ষমতা কোনো ডাক্তারের দেয় নাই, ইঞ্জিনিয়ারের দেয় নাই, আমার আল্লাহ কোনো বিজ্ঞানীর দেয় নাই। আমার আল্লাহ মায়ের নাভির সাথে একটা তাল লাগায়া, সন্তানের নাভির সাথে একটা তাল লাগায়া মায়ে যেই খানাগুলা খায়, এই খানাগুলা খাওয়ায়া খাওয়ায়া সন্তানের আমার আল্লাহ বড় বানায়। এরে পাদ্রী শোনো, কোনো সন্তান মায়ের গর্ভে পেশাব পায়খানা করে না। ডাক্তারি গবেষণা অনুযায়ী কোনো সন্তান মায়ের গর্ভে পেশাব পায়খানা করে না, বরঞ্চ কোনো সন্তান যদি মায়ের গর্ভে পেশাব পায়খানা কইরা দেয়, ওই সন্তানটা মায়ের গর্ভে মারা যায়। এরে পাদ্রী শোনেন, সন্তানের যে আমার আল্লাহ মায়ের পেটে 6 মাস খানা খাওয়ায়, পেশাব পায়খানা তো হয় না, তাইলে বলেন এই খানাগুলা যায় কো? পাদ্রী আবার বেকায়দায় পড়ে গেছে। কি কায়দা? বেকায়দায় পড়ে গেছে পাদ্রী, কোনো জবাব নাই। কানে কানে কয় জুনাইদ, এটা আল্লাহ জানে। সুবহানাল্লাহ, কে জানে? এবার জুনাইদ বাগদা থেকে, পাদ্রী শোনো, এই তো আমার জন্য সহজ, আমরা মুসলমানরা জান্নাতে যাব, এটা সত্য। আমার আল্লাহ 70,000 প্লেট খানা দিবে, এটাও সত্য। আমরা খাবো, এটাও সত্য। জান্নাতে পেশাব পায়খানা হবে না, হবে না, এটাও সত্য। তবে খানা যাবে কই জানে আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। وعلى ربهم يتوكلون। আল্লাহ কয় মুমিন যারা হবে তাদের 3 নম্বর গুণ হবে, তারা ভরসা করবে কার? আর জোরে বলেন কার? এবার জুনাইদ বাগদাদি ডাক দিয়ে কয়, পাদ্রী জবাব পাইছেন নি? পাদ্রী কয় পাইছি। সুবহানাল্লাহ কোন? ওলিদের সম্পর্ক কার সাথে? কার সাথে? হ্যাঁ, আপনাদের এই এলাকারই তো ঘটনা। কারি ইব্রাহিম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি এসে জঙ্গল পরিষ্কার করে ভাগ্নি বাচ্চাকে দুধ খাওয়ায়, কয় এই মানুষ আয় বলছে চইলা যা। বাঘের ভাগ্নি বাচ্চাকে মুখে করে চলে গেছেন, ঠিক কিনা বলে? মাওলার ইশকে জ্বলে আগুন, নিবাইলেও যে নিবে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, নিবাইল যে নিবে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে
জাপুরে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে দিও না পুরে পুরে সেই হইলো এই যে পাগলের সিনা পুরে পুরে সেই হইলো এই যে পাগলের সিনা মাওলার ইশকে জলে আগুন নিবাইলেও যে নিবে না পুরে পুরে সেই হইলো এই যে পাগলের সিনা আল্লাহওয়ালাদের সম্পর্ক কার সাথে আরো জোরে বলেন কার সাথে এবার জুনাইদ বাগদাদি ডাকতে কয় বদরি প্রশ্নের জবাব তিনটা ঠিক মতো পাইছেন নি পাদ্রি কয় পাইছি 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 এবার জুনাইদ ডাকতে কয় বদরি এবার আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই সবাই কয় করেন করেন বেশি কইরা করেন একটা নয় আপনি তিনটা করতে পারবেন কারণ আপনি তিনটা প্রশ্নের জবাব দিছেন করেন এবার জুনাইদ কয় না না মুসলমান বেশি প্রশ্ন করে না এবার কয় ঠিক আছে করেন একটাই করেন জুনাইদ বাগদাদি ডাকতে কয় বদরি আপনার কাছে জানতে চাই জান্নাতের গেটের ভিতরে কি লেখা আছে আপনারা তো আমাকে নবীরে মানেন না আল্লাহর তো মানেন ঈসা নবীরে নবী মানেন খ্রিস্টানেরা তো তাহলে বলেন তো জান্নাতের গেটের ভিতরে কি লেখা আছে পাদ্রী কোনো কথা বলে না 1 মিনিট 2 মিনিট 10 মিনিট হয়ে গেল পাদ্রীর কোনো কথা নাই পাদ্রীর কোনো সাউন্ড নাই কথা নাই আস্তে আস্তে মাথাটা নিচের দিকে দিয়ে দিছে পাদ্রী একটা খ্রিস্টান যুবক দ্বারা একা পাদ্রী মুসলমানের বোলার এক এক করে তিনটা প্রশ্ন করলেন বাঘের বাচ্চার মতো জবাব দিয়ে দিছে আপনি কেন জবাব দেন না আপনাকে একটা প্রশ্ন করছে পাদ্রী আমাদের কি মান সম্মান রাখবেন না যদি জবাব আজকে না দিতে পারেন জীবনে যত দুধ কলা খাওয়াইছি সব আজকে বাইর কইরা ফেলামু আরেকটা দ্বারা একা পাদ্রী জবাব কেন দেন না হাজার হাজার খ্রিস্টানের ভিতরে মুসলমানের একটা সন্তান তিনটা প্রশ্ন করছেন সব জবাব দিয়ে দিছে আপনাকে মাত্র একটা প্রশ্ন করছে জবাব কেন দেন না পাদ্রী জবাব যদি না দেন যত হাদিয়ার বস্তা দিছি সব বাইর কইরা ফেলামু এবার ময়দান থেকে স্লোগান জবাব চাই পাদ্রী এবার চাপে বইরা গেছে চাপে বইরা ডাক দেয়া কয় শোনো খ্রিস্টানের দল আমি যদি মানি তোমরা মানবানি এবার সবাইকে কেন মানবো না আপনার বছর একদিন এইসব বয়ান দিয়ে যান আমরা সারা বছর আমল করি আপনার কথার উপরে কেন আপনার কথা মানবো না কয় যদি মানো তাইলে পরো জান্নাতের গিরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাজার হাজার খ্রিস্টান পাদ্রী সহকারে এক মজমার কালেমা পরে মুসলমান হয়ে গেছে আল্লাহ কয় মুমিন যারা হবে তাদের 3 নম্বর গুণ ভরসা কার আমাদের ভরসা কার উপর আসেনি না আমি তো বিপদে বললে আমরা মসজিদে যাই না আমরা বিপদে বললে যায়া আশা সমিতির কাছে লোন চাই কথা ঠিক নেই আশা সমিতি আমার লোন দাও লোন আমি বিপদে পড়ছি বিপদে বললে ডাক্তারের কাছে দৌড়ে যাই ডাক্তার আমার ভালো করছে এই কথাও অনেক মানুষে বলে আছে না নাই কিন্তু আল্লাহ কয় না না মুমিন যারা হবে তারা 1 নম্বর ভরসা করবে কার ভাইরা আমার আল্লাহ কয় মুমিনের 4 নম্বর গুণ বলবো থাকবেন না চলে যাবেন 4 নম্বর গুণ আল্লাহ নিজে কোরআনে জানায় দেয় আল্লাযীনা ইউকিমুনাস সালাতা
আল্লাহ কয় মুমিন যারা হবে তাদের 4 নম্বর গুণ হবে, তারা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ গণ। এই কায়েমের ব্যাখ্যার মধ্যে লেখে আগে নিজের 3.5 হাত বডির মধ্যে নিজের নামাজ ফিট করবে, তারপরে সন্তান আত্মীয় স্বজনকে দাওয়াত দিবে, তারপরে এলাকার মানুষের দাওয়াত দিবে, তারপরে জেলা উপজেলা আর যিনি এই দেশের প্রধান হবে তার দায়িত্ব গোটা দেশে নামাজ কায়েম করা। আর গোটা দেশে যদি নামাজ কায়েম করতে চান এই দেশে কোরআনের আইন কায়েম করা লাগবে। আর কোরআনের আইন যদি প্রতিষ্ঠা করতে পারেন গোটা দেশে নামাজ কায়েম করতে সময় লাগবে 1 ঘন্টা। কয় ঘন্টা লাগবে? বলে হুজুর কেমনে সম্ভব? বর্তমানে যিনি আমাদের ডক্টর ইউনূস সকল উপদেষ্টাদের প্রধান, উনি যদি এই মুহূর্তে মনে করেন একটা সংবাদ সম্মেলন করে একটা আইন করে দিল, প্রিয় দেশবাসী আগামীকাল জোহর থেকে 1 ওয়াক্ত নামাজ না পড়লে 10,000 টাকা জরিমানা, 3 বছর জেল। আর নামাজের সময় আমার পুলিশ বাহিনী বাড়ি বাড়ি গিয়ে পাহারা দিবে, বাজারগুলোতে পাহারা দিবে। এই কথা বলার পরে আগামীকালকে জোহরের সময় যদি কোনো আব্বাই যদি দেখে তার বাড়ির দরজা একটা পুলিশের গাড়ি আইছে, কথা কয় না, আব্বাই নিজের আগে চিন্তা করবো আমার ফুটটি কইরে, কথা কয় না, আমি ঘরে, আরে তাড়াতাড়ি মসজিদে ঢোক, পুলিশ আইসা বলছে আব্বা অজু তো করি নাই, অজু ছাড়া ঢুকিয়া যাও, অজু ছাড়া ঢুকিয়া যাও, কথা কয় না। দেশে নামাজ কায়েম করতে সময় লাগবে কয় ঘন্টা? একটা মুসল্লিও বাজারে তালাশ করে পাওয়া যাবে? পাওয়া যাবে নি? দোকানদার হুদ্দা নাই, কথা কয় না। এই জন্য আল্লাহ কয় মুমিনের 4 নম্বর গুণ হবে, মুমিন যে হবে সে নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুমিনের 5 নম্বর গুণ ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ কয় মুমিন যারা হবে তাদের 5 নম্বর যেই গুণটা হবে এই গুণটা হলো তারা খরচ করবে আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ কোন? কার রাস্তায় খরচ করবে? আল্লাহর রাস্তায় খরচ করবে। ও চাঁদপুর কৃষ্ণপুরের বাবারা, যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে তারা মুমিন হয়ে যাবে। আর মুমিন মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই। এরে নবীর আশিক উম্মত, আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফাতুল মুমিনিল মাউত, মরণ আসবে মুমিনের জন্য হাদিয়া। সুবহানাল্লাহ কোন? হাদিয়া পাইলে যেমন মানুষ খুশি হয়, মরণ আসলে মুমিন খুশি হয়ে যাবে। আর বেঈমানেরা মরণ দেখলে চোখ উল্টে যাবে, লুঙ্গি নষ্ট করে ফেলবে, পেশাব পায়খানা করে দিবে। আর যারা মুমিন হবে মরণ আসলে ওরা খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? কারণ মুমিন, আল্লাহর নবী বলেন মুমিনের জন্য মরণটা আসবে হাদিয়া স্বরূপ। হাদিয়া পাইলে যেমন একজন বন্ধুর হাদিয়া পাইলে আরেকজন বন্ধু খুশি হয়ে যায়, মরণ আসলে মুমিন খুশি হয়ে যাবে। এক মুমিনের ঘটনা আসছে কিতাবের মধ্যে। মুমিন হতে হলে মাওলানা হওয়া লাগে না, মুফতি হওয়া লাগে না, মুহাদ্দিস হওয়া লাগে না, হাফেজ কোরআন হওয়া লাগে না। রিকশাওয়ালাও মুমিন হতে পারে, কৃষক মুমিন হতে পারে, মুদির দোকানদারও মুমিন হতে পারে কি পারে না? কৃষক মুমিন হয়ে গেছে, খবর নাই কেউ, কিয়ামতের দিন মুমিনের কাতারে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। রিকশাওয়ালা ঢাকার শহরে দেখি আজানটা হইতে দেরি, রিকশারা তালা দিয়া মসজিদে যাইতে দেরি নেই, আছে না নাই? পাগড়ি বান্দা জুব্বা ভরে রিকশা চালায়। মাঝে মাঝে এদের রিকশায় উঠলে যদি উঠি কোনো সময় জুব্বা ভরা, মাথায় পাগড়ি, টুপি, রিকশা চালায়, আছে না নাই? আপনার এলাকায় আছে না নাই? মাথায় পাগড়ি, শরীরে লম্বা জামা, অটো চালায়, ভ্যান চালায়, আছে না নাই? মুমিন হয়ে গেছে, খবর নাই। কৃষক মুমিন হয়ে গেছে, কেউ জানে না, কিন্তু সম্পর্ক কার সাথে? ভাইরা আমার, কৃষক মুমিন, তরকারি বিক্রি করে, সবজি, সবজি বিক্রেতা, মুমিন হয়ে গেছে, মুমিন হয়ে গেছে বাবা। একদিন বিকালবেলা সবজি নিয়ে বাজারে রওনা করছে, একটা লোক
পাঞ্জাবি পরা, জুব্বা পরা, পাগড়ি পরা, আইসা কয় সবজি বিক্রেতা ভাই আসসালামু আলাইকুম। সালাম দিছে, মুসাফা হইছে। ডাক দিয়া সবজি বিক্রেতা কয় ভাইজান আপনাকে তো চিনলাম না, আপনি কি? কয় আমি হইলাম হযরতে আজরাইল। কে কে? সবজি বিক্রেতা কয় ভাই আজরাইল আপনি আইছেন, বড় খুশি হয়ে গেছি, কারণ আপনি কোন সময় আসবেন আমি আপনার অপেক্ষায় থাকি। এই জন্য আমি ওযু কইরা 24টা ঘন্টা ওযু অবস্থায় থাকি, কারণ আপনি আইসা যেন আমারে আমার রবের দরবারে ওযু অবস্থায় নিয়ে যাইতে পারে। ওযু চইলা গেলে আবার ওযু কইরা ফেলাই, ওযু কইরা ঘুমাই, ঘুম থেকে উঠা আবার ওযু কইরা ফেলাই। আপনি আইছেন, আমি বড় খুশি হইছি, খুশি হইছি। রে আজরাইল ভাই একটু দাঁড়ান, দাঁড়ান। সবজি বিক্রেতা বলে আমার কাঁধে যে গামছাটা দেখেন আজরাইল ভাই, এটা সাধারণ গামছা না, এটা হলো আমার জায়নামাজ। যেখানে আজান হয়ে যায় আমি এটা বিছায়া নামাজ পড়া ফেলাই। এরে ভাই আজরাইল একটু দাঁড়ান, আমি 2 রাকাত নামাজ পড়বো এটা বিছায়া। আর শেষ রাকাতে শেষ সিজদায় আপনি আমার জানটা কবজ করে নিয়ে যাবে, আমি যেন আমার মালিকের দরবারে সিজদা অবস্থায় যাইতে পারি। আজরাইল কয় ভাই সবজি বিক্রেতা ভাই, আমি তো আজকে আপনাকে নেওয়ার জন্য আসি নাই, আমি আজকে আসছি আপনার সাথে একটু মোলাকাত করার জন্য। বলে কেন মোলাকাত করবেন? বলে আপনি এমন মুমিন হয়ে গেছেন, আপনার কথা আসমানের ফেরেশতারা আলোচনা করে, দেখা করার জন্য আসছি। এরে নবীর আশিক উম্মত, এই জন্য বলি বাবা মুমিন হয়ে কবরে যাও, কবরে যাও। মুমিন না হয়ে কবরে গেলে বিপদ, বিপদ, বিপদ। কারণ আল্লাহ বলেন মুমিন হয়ে যেই বান্দা বান্দি কবরে আসবে, আমি আল্লাহ ফেরেশতা দিয়ে ওর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিব, ওর কবরের সাথে জান্নাতের সাথে সংযোগ লাগিয়ে দিব। আর যে বেঈমান হয়ে আসবে ওর কবরে জাহান্নামের আগুন ধরায় দেওয়া হবে, 99টা সাপ কবরের মধ্যে দিয়ে দেওয়া হবে। এই জন্য বাবা মুমিন না হয়ে কবরে যায় না, যায় না, যায় না। মুমিন হয়ে তারপরে কবরে যায়েন, নাইলে বাঁচতে পারবেন না। কবরের আযাব বড় কঠিন।